আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মামিনুল ইসলাম আলামী। আজকের আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এডিবির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমাদের এই নতুন প্রজেক্টে আমাদের বিম বান্ধা শেষ, এখন ছাদের অর্জন হবে। আমরা আপনাদের একটু বিম না দেখালেই নয়। অনেকগুলো মিস্ত্রি আমাদেরকে জিজ্ঞেস করে 10 ইঞ্চির ভিতরে কেমন 10 ইঞ্চি বিম যাবে, সেটা আপনাদের একটু দেখাবো। এই দেখেন আমাদের 10 ইঞ্চি বিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে সয়েল টেস্ট থেকে শুরু করে বিল্ডিংয়ের সকল প্রকার ডিজাইন করা হয় এবং সকল প্রকার কনস্ট্রাকশন কাজ করা হয়। ধন্যবাদ সকলকে। এই আমাদের 10 ইঞ্চি যখন এই গোড়ায় আসবে তখন আমাদের রডটা চাইবে যায় এবং এখানে 2-3 রিং আমাদের ছোট হবে। আর এই যে আরেকটু আমাদের এখানে এই একটা বিমের কলমের পয়েন্ট, এখান থেকে এই বিমের একটা পয়েন্ট হচ্ছে আমার এই আমরা সাধারণত এই বিমটাকে কী বলি, বিমটাকে আমরা সাধারণত সেকেন্ডারি বিম বলি। সেকেন্ডারি বিম হচ্ছে গিয়া কলম টু কলম, এটা থাকলে এটা হচ্ছে প্রাইমারি বিম। আর যেটা কলম থেকে বিমের উপরে পড়ে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বিম। আমরা কীভাবে রড বানাবো তাহলে যে আমরা প্রাইমারি বিম উপরে ভর করবে। যেমন এই সেকেন্ডারি বিমের প্রথম রডটা পড়বে এই প্রাইমারি বিমের উপরে এবং নিচেরটা পড়বে ওইটির উপরে। অনেক সময় মিস্ত্রি দেখা যায় যে এই প্রাইমারির ভিতরেই সেকেন্ডারি বিম দেয়, আসলে সেটা ভুল, সেটা দেওয়া যাবে না। আর হচ্ছে কি আরেকটা কথা, আগে যদি রড দিচ্ছাই অনেক প্রশ্ন করে যে আসলে আমাদের মেইন রড কোনটা বা কোন দিকে বসবে। আসলে মেইন রড হচ্ছে আমাদের সবসময় ডিস্টেন্স যদি কম, মানে জায়গা কম, যে বিল্ডিংয়ের জায়গা কম এটা না, হচ্ছে আমাদের রুমের স্পেস যে কম ওই দিকে মেন বিম বলবে, মেন রডটা বসবে এবং এর উপরে বাইন্ডার রড বসবে। অনেকজন অনেক মিস্ত্রিদের কী করে, তারা রুমের বিল্ডিংয়ের স্পেস দেখে তারা মেন রড ফেলে, আসলে সেটা ঠিক না। রুমের স্পেস দেখে তারপরে মেন বিম, আমার এই বিম থেকে এই বিম কতটুকু জায়গায় আছে, যদি স্পেস কম হয় সেই দিকে আমাদের মেন রড বসবে এবং যেদিকে কম মানে বেশি সেদিকে আমাদের বাইন্ডার রড বসবে। আমাদের মিস্ত্রিরা কী করছে আমরা দেখে একটু দেখে, এই তারা আগে সেন্টার করে দিচ্ছে রং দিয়ে দাগ দিচ্ছে, 5 দিন পর পরে আমাদের রডটাতে বসে তার মধ্যে রড বা তারা অনেক অনেক মিস্ত্রি যায় এই দাগগুলো যায় না এবং পরবর্তীতে তারা ওই যে যখন জালি বাঁধে সেটা আউটে করা হয়ে গেলে আমাদের প্রত্যেকে আলিভাবে নিতে হবে। আর হচ্ছে গিয়া প্রত্যেকটা কলমের গোড়ায় এটা দেওয়া হয় নাই, এটা দেওয়া হবে ভিতরে একটা রিং বসবে এবং উপরে সেন্টার একটা রিং বসবে, যেটা এই কলমটা যেন রডটা ছড়ে না যায় এর জন্য আমাদের প্রত্যেকটা কলমের উপরে একটা রিং বসবে। আর জালিগুলো আমরা এক জায়গায় বাঁধা হবে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলোতে পাশে থাকবেন। ধন্যবাদ।